আমি আজকে একটি দিন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য প্রথমেই ডিমগুলোকে একটি পাত্রে ভেঙে ফেটে নিচ্ছি। প্রতিটা ডিমকে ভেঙে নিয়ে ফাটিয়ে নিচ্ছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিলাম। এবার একটা টিফিন বক্সে অল্প তেল ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিয়ে তার মধ্যে ফেটানো ডিমগুলোকে ঢেলে দিলাম। এরপর টিফিন বক্সের মুখটা ভালো মতো আটকে নিয়ে ওভেনে গরম জল করার পাত্রটার উপরে স্টিকের সাহায্যে স্ট্যান্ডের সাহায্যে বসিয়ে দিলাম। 10 মিনিট ধরে এভাবেই গরম জলের পাত্রটার উপরে রাখা টিফিন বক্সটাকে রেখে দিয়ে ডিমগুলোকে ভাপিয়ে নিতে হবে। আমরা ডিমটা একটা পাত্রে তুলে নিয়ে পিস পিস করে নেব। এভাবে পিস করে নেব। কড়াইতে তেল দিয়ে ভাপানো ডিমগুলোকে ভাজার জন্য প্রথমেই কর্নফ্লাওয়ারের ব্যাটার বানিয়ে নিয়েছি। তার মধ্যে চুবিয়ে চুবিয়ে ডিমগুলোকে ভেজে নেব। হালকা কোটিং করে ভাপানো ডিমগুলোকে কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিয়ে ভেজে নিতে হবে, যাতে কোটিংটা খুব একটা ভারী হয়ে না যায়। লাল করে ডিমগুলোকে ভেজে তুলে নিলাম। এভাবে ধীরে ধীরে একই পদ্ধতিতে আমি ডিমগুলোকে রান্না করার জন্য পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। যেভাবে চিলি চিকেন করা হয় সেভাবে এই চিলিটা রান্না করা হবে, তার জন্য সেভাবে সবজিগুলোকে কেটে নিতে হবে। আমি আগে থেকে ক্যাপসিকামগুলোকে সেভাবেই কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছি। এবার তেলের মধ্যে সবজিগুলোকে একে একে হালকা করে ভেজে নেব। এবং রান্না করার জন্য অল্প পরিমাণ আদা, পেঁয়াজ ও রসুনের একটা পেস্ট বানিয়ে নেবো। কিন্তু এই কাঁচা লঙ্কাটা দেবো না, কাঁচা লঙ্কাটা আমি সাজানোর সময় দেবো। আর অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা দেবো, তার জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একদম কম নিলাম। কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে আগে থেকে করে রাখা লঙ্কা কুচি ও পেস্টটাকে দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে এবার আমি একে একে নুন, হলুদ ও মিষ্টি দেবো। ও সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে পেস্টটা হালকা লাল করে ভেজে নেব। ভেজে রাখা সবজিটা দিয়ে তার মধ্যে একে একে সোয়া সস, টমেটো সস দিয়ে নাড়িয়ে চালিয়ে তার মধ্যে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে তার জলটা দিয়ে দেবো। এবার আরেকটু জল দেবো, যাতে একটু বেশি পরিমাণ গ্রেভি থাকে। তারপর ঢেকে দিচ্ছি যাতে সবজিগুলো সিদ্ধ হয়। এবার ঢাকনা খুলে চিলি সস দিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে স্টিম কমিয়ে ওভেনে আবারও ঢেকে দেবো। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ওভেনটা বন্ধ করে একটি পাত্রে ঢেলে নেব। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।